কয়েক বছর যাবৎ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ক্যানেল সংস্কার না হওয়ায় জলমগ্ন কয়েক হাজার কৃষি জমি। চলতি মাসে একটানা বৃষ্টির জেরে কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ ব্লকের টুঙ্গিল বিলপাড়া, রতিবাটি, মিনাপাড়া, ভাতুতা, মহিপুর এই চারটি মৌজার কয়েক হাজার বিঘা জমি জলের তলায়। কোনো জমিতে হাঁটু জল তো কোনো জমিতে কোমর জল জমে রয়েছে। চাষের জমি জলের তলায় থাকায় ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। ফলে ধান চাষ করে সংসার চালানো কৃষকেরা সমূহ বিপদ দেখছেন। এলাকার কৃষকদের অভিযোগ, বাংলাদেশ থেকে জল আসায় কচুরিপানা সহ বিভিন্ন আবর্জনায় ভরে থাকা ক্যানেল ফুলে ফেঁপে ওঠায় জল পাস না হওয়ায় কয়েক হাজার জমি জলমগ্ন হয়ে পড়ে সমস্যার সৃষ্টি করেছে কৃষকদের ক্ষেত্রে। এ বিষয়ে কৃষক গোবিন্দ রায় বলেন, এখানে কৃষি জমি আছে 1000 বিঘা, আর এটা সরকারের একটা ক্যানেল আছে। এই ক্যানেলে ধামন, কচুরিপানা এবং যাবতীয় জিনিস জঙ্গল হয়ে বন্ধ হয়ে গেছে। এখানে জল যাওয়ার কোনো সমস্যা প্রচুর হয়ে গেছে, জমি ডুবে গেছে সব বন্যায়, কৃষকরা ধান লাগাতে পারতেছে না। এটা যদি পরিষ্কার করানো যায় এবং সরকারি কোনো উদ্যোগ দিয়ে তাহলে খুব ভালো হয়। এই জলটা তো কিছু বাংলাদেশ থেকে আসে, রতিবাটি একটা বড় ব্রিজ আছে, উঁচা ব্রিজ, ওদিক থেকে কিছু জল ঢোকে, কিছু আকাশের জল, এটা ফ্লাড সবসময় হয়ে যায়। হ্যাঁ, এই সময়টা কি ধান আপনারা চাষ করে থাকেন? ধান এটা আমন ধান হয়, বড় ধানও হয়। সমস্যা কত মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? সমস্যা সব থেকে বেশি ঘটে গেছে যে এই ক্যানেলটার জন্য। এটা এমন ধামন হয়ে গেছে আর কচুরিপানা, মানে জল যাচ্ছে না এর মধ্যে দিয়ে। আর কৃষকরা এখন বেগতি হয়ে, যদি এটা সরকারি উদ্যোগ না হতো, এখন তো ব্যবস্থা করতেছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি নিতাইদা এবং আমাদের 7 নং পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মা, এরা উদ্যোগে এখন এই নালা ক্যানেল কমপ্লিট হচ্ছে। আমাদের অঞ্চলের বড় নেতা উত্তম ঘোষ, এদের সব উদ্যোগ নিয়ে নালা পরিষ্কার করা হচ্ছে। বুধবার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, ভান্ডার অঞ্চলের প্রধান জীবেশ সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ক্যানালটি জেসিবি দিয়ে কচুরিপানা ও বিভিন্ন আগাছাগুলিকে তুলে ফেলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এ বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন, এটা আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার পঞ্চায়েতের টুঙ্গল বলে একটা গ্রাম আছে এবং পাশাপাশি হেমতাবাদ ব্লকেরও 3-4টা যে মৌজা আছে, সেই 3-4টা মৌজার মাঝখানে বিস্তীর্ণ এরিয়া, প্রায় 3000 বিঘার একটা বিল আছে। সেই বিলটাতে এই বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে গেছে। চাষের যে জমি, প্রায় 3000 বিঘা চাষের জমি, সেই চাষের জমি জলে ডুবে যাওয়ার জন্য কৃষক যারা ধান লাগাবে এই মৌসুমে, তাদের সেই ধান লাগানো বন্ধ হয়ে আছে। মূলত যে জায়গা থেকে সমস্যা, একটা প্রায় 2 কিলোমিটারের মতো ক্যানেল, সরকারি ক্যানেল, যেটা কচুরিপানা এবং জঙ্গল আবর্জনায় ভরে আছে। দীর্ঘদিন এটা পরিষ্কার না হওয়ার কারণে জলটা পাস হতে পারছে না, যার জন্যই আজকে এই চাষাবাদ বন্ধ হয়ে আছে। এই ক্যানেল জল মূলত আপনার হেমতাবাদ ব্লকের উপর দিয়ে বাংলাদেশ থেকে জলটা ঢুকে যায়। জলটা এদিক দিয়ে বাংলাদেশ থেকে ঢুকে হেমতাবাদ হয়ে আমাদের কালিয়াগঞ্জ ব্লক হয়ে ধীরে ধীরে সেটা টাঙ্গন নদীতে শেষ পর্যন্ত নেমে যায়। তো এই জলটাই ট্যাগ হয়ে গেছে মাঝখানে এই ক্যানেলটা সংস্করণ না হওয়ার কারণে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।